ওহী দুইভাবে আসত। এক, ঘণ্টার শব্দের মতো কখনো কখনো ওহী আসত এমনভাবে যেন ঘণ্টা বাজছে এটা খুব ভারী ও কষ্টদায়ক হতো। সে সময় তার উপর অনেক চাপ পড়ত। ওহী শেষ হলে তিনি যা বলা হয়েছে তা মুখস্থ করে নিতেন। এমনকি প্রচণ্ড শীতের দিনেও ওহী শেষ হওয়ার পর তার কপাল দিয়ে ঘাম ঝরত। এতে বোঝা যায় ওহী কোনো সাধারণ কথা ছিল না, বরং এটি ছিল খুব শক্তিশালী ও ভারী আল্লাহর বাণী। ২, ফেরেশতা মানুষের রূপে আসতেন। কখনো কখনো ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে এসে কথা বলতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা শুনতেন এবং তা সহজে মুখস্থ করতেন। আমরা কি শিখলাম? কুরআন আল্লাহর সত্যবাণী, ওহী আসা সহজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করে উম্মতের কাছে দ্বীন পৌঁছে দিয়েছেন। তাই আমাদের উচিত কুরআন ও হাদিসকে গুরুত্ব সহকারে মানা। যে কুরআন আমরা আজ সহজে পড়ি তা পৌঁছাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন। আসুন আমরা কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।